আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1219তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রুনা ম্যামকে দেখা যাবে জালাল চৌধুরীর শোকে সে অনেক বেশি কান্নাকাটি করতে থাকবে। সে দিলারা বেগমকে বলবে, মা, যে আয়োজন মানুষের হাসি খুশি জীবনকে মুহূর্তে কান্নায় পরিণত করে, যে আয়োজন মানুষের জীবন কেড়ে নেয়, সে আয়োজন আমি জ্বালিয়ে দিতে চাই, আর তাতে নিজেও পুড়ে মরে যেতে চাই। আপনারা কেউ আমাকে বাধা দিবেন না। এই বলে সে পাগলামি করতে গেলে দিলারা বেগমকে দেখা যাবে সে রুনা ম্যামের গালে একটা চর বসিয়ে দিবে এবং কান্না করতে করতে বলবে, রুনা, তুমি এত স্বার্থপর হলে কি করে? অকালে আমি স্বামী হারিয়েছি, ছেলেকে হারিয়েছি, এখন তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো? আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সাগরের মাকে দেখা যাবে তুতুলকে রক্ত দিতে হবে শুনে তার প্রেশার বেড়ে যাবে, কারণ সে ইঞ্জেকশনে খুবই ভয় পায়। সে চেয়ারে বসে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবে যে ডাক্তার তার কাছ থেকে জোর করে রক্ত নিচ্ছে। এটা দেখে সে ঘুমের মধ্যে লাফিয়ে উঠবে। ঠিক তখনই সাগর ওখানে চলে আসলে সাগরের মা কোথাও রক্ত পেয়েছে কিনা তা জানতে চাইলে সাগর বলবে, না, কোথাও কোনো ব্লাড ব্যাংকে রক্ত পেলাম না। তখন ডাক্তার এসে বলবে, কি ব্যাপার, আপনারা রক্ত জোগাড় করতে পেরেছেন? তখন সাগর না বললে ডাক্তার সাহেব বলবে, কি বলছেন এসব? রক্ত না পেলে তো পেশেন্টের অবস্থা আরও ক্রিটিক্যাল হয়ে যাবে। একথা শুনে সাগর তার মাকে উদ্দেশ্য করে বলবে, কোনো দরকার নেই রক্ত জোগাড় করার। রক্ত জোগাড় করতে না পারলে তুতুল মারা যাবে, তাই তো? যাক, তুতুল মরে যাক। তখন সাগরের মা বলবে, সাগর, তুই এমন কথা বলতে পারলি? উত্তরে সাগর বলবে, হ্যাঁ পারলাম। কেন আম্মা, তোমার খারাপ লাগছে শুনতে? আমারও খারাপ লেগেছে, কারণ যাকে তুমি 2 দিন আগেও মেয়ে বলে বুকে জড়িয়ে নিয়েছ, এখন তার এই বিপদের সময় তুমি তাকে এক ব্যাগ রক্ত দিতে পারছো না। সাগরের মুখে এমন কথা শুনে সাগরের মাকে দেখা যাবে তার তুতুলের জন্য অনেক খারাপ লাগতে শুরু করবে এবং অবশেষে সে তুতুলকে রক্ত দিতে রাজি হয়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।